সূরা আত-তাগাবুন আয়াত নাম্বার 15। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন, তোমাদের কাছে তোমাদের সন্তান এবং সম্পদ দুইটাই তোমাদের জন্য পরীক্ষা। এখন দেখেন তো আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতে বললেন, আল্লাহু ইনদাহু আজরুন আযীম, যে আমি আল্লাহর কাছে এর চেয়ে দামি জিনিস আছে। বিশ্বাস করি না কে কে হাত তুলে? বোঝা গেল সবাই বিশ্বাস করি, সবাই বিশ্বাস করি। আমার আপনার কাছে যা সম্পত্তি আছে, পুরো পৃথিবীতে যা সম্পত্তি আছে, এই সকল কিছুর চেয়ে আমার রবের কাছে কম আছে না বেশি আছে? বিশ্বাস হয় কিনা? বিশ্বাস হওয়ার সুযোগ আছে কিনা? একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা যারা বাড়ি বানাই, বিল্ডিং বানাই, রড আমরা কোথা থেকে পাই? সূরা হাদিদ আল্লাহ সরাসরি বলেন, আসমানের মধ্যে যখন বিজলি মারে, ঠাডা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিতে ওই ঠাডা থেকে সরাসরি খনিজ সম্পদ রড উৎপাদন হয়। সুবহানাল্লাহ। কি উৎপাদন হয়? এই জমিনের ভেতরে যা আছে, স্বর্ণ, রূপা, লোহা, রৌপ্য, তামা যা বলেন আপনি, গ্যাস সহ সবকিছু কার দান? কার দান? একদিন এগুলো জমিনের ভেতরে আর থাকবে না, একদিন এই জমিন বমি করে দিবে। কোন দিন? কিয়ামতের দিন। এখন দেখেন, আমি 1 লক্ষ টাকা দিয়ে 1 টন রড কিনলাম। আসলে মূলত আমি রড কিনি নাই। গভীর মনোযোগ দিয়ে চিন্তা করেন, আমি শুধু জাস্ট প্রসেসিং খরচটা নিলাম। মানে এই রডটা আমার কাছে আসার জন্য, খনিজ থেকে উঠানোর জন্য, এটাকে প্রসেসিং করে আমার বাড়িতে বানানোর জন্য যেই প্রস্তুত করা দরকার, আমি শুধু এটার খরচ দিছি। কোরআন বলে রড দিছে কে? কথা বলেন, কে দিছে? তাহলে যদি এটা আল্লাহর কাছ থেকে কিনা লাগতো, এই পৃথিবীতে কারো পক্ষে বাড়ি বানানো সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ঘোষণা দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমার জন্য পরীক্ষার মাধ্যম দুইটা। আবার বলেন কয়টা? দুইটা। 1 নম্বরে সন্তান, 2 নম্বরে সম্পদ। এই দুইটা পরীক্ষা থেকে আমি আর আপনি যদি পা পিছলে পড়ে যাই, হাসরের ময়দানে যেমন মানুষ পা পিছলে পড়ে জাহান্নামে চলে যাবে, আমি আর আপনি যদি জগতের মধ্যে সম্পদ কাজে লাগাতে না পারি, সন্তান কাজে লাগাতে না পারি, তাহলে আমার আর অবস্থান, আপনার অবস্থান হবে ওইটাই। আমি আর আপনি ক্ষতির মধ্যে পড়ে যাব। আল্লাহ বুঝাতে চাইলেন, সম্পদের পেছনে ছুটতেছো, সন্তানকে মানুষ করার পেছনে ছুটতেছো। যেই লাইনটা তোমাকে মানুষ করাবে, ওই লাইনে না দিয়া ভিন্ন লাইনে দিয়া তুমি মানুষ করাইতে চাও। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ঘোষণা দিলেন, বান্দা, এর থেকে ভালো ইনকাম চাও, ভালো রেজাল্ট চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর চেয়ে উত্তম ব্যবস্থা আছে না নাই?